নদিয়া নবদ্বীপ লীলা বলে, কিন্তু নবদ্বীপ কি করে হলো? যেখানে 9টা দ্বীপের উদয়, তাই তো নবদ্বীপ, তাই কি? হরে কৃষ্ণ। যারা কি কথা বলে না, এই যে দেখুন আজকে আমরা এই নদিয়াতে সবাই এসে কীর্তন আস্বাদন করছি। কীর্তন শুনতে শুনতে ভক্তের হৃদয়ে যখন একবার ভক্তির উদয় হয়, একবার কৃষ্ণ প্রেম তরঙ্গের উদয় হয়ে যায়, তখন কি কারো অন্তরে কারো দেহে আত্মস্মৃতি জ্ঞান থাকে? সবাই যেন জ্ঞান শূন্য ভক্তিতে একবার পরিণত হয়ে যায়। আর যখনই ভক্ত একবার ভাবের ঘরে প্রবেশ করে, ঠিক তখন এই জাগতিক জগতের কোনো চিন্তা অন্তরে কোনো ভাবনা হৃদয়ে আছে। আর তখনই কি করে? এক ভক্ত আরেক ভক্তের চরণ ধরে, ভক্তের চরণের ধুলি অঙ্গে মারে। কিন্তু ধুলির মাঝে কি আছে গো? কেনই বা ধুলি মারব? আর কেন বা সাধুর বাজারে এসে কৃষ্ণ নামে গৌর প্রেমে কান্নাকাটি করে? বলছে যে ধুলোগুলো দিয়েই আজকে একত্রিত হয়ে আজকে নদিয়া নবদ্বীপের উদয় হয়েছে। তবে ভগবান জগতে বললেন, ভক্তের আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের হৃদয় ভরা প্রেম আর ভক্তিটুকু আমি সইতে পারি না। আমার চরণ প্রান্তে বসে একবার বলতে পারে, গৌর হে, এই জগতে কিবাই আছে আর কিবা দেব তোমার ওই চরণে। তবে দেখো গৌরহরি, আসবার কালে সবাই বলে শাস্ত্র পড়লেই পাই, সবাই নাকি তোমাকে কথা দিয়ে জগতের বুকে এসেছিলাম বসে। তাই যদি হয়, এই জগতের মাঝে এসে জগৎ সংসারে এসে সবাই কেন আমরা এই মায়ার জলে মায়ার ঘূর্ণিপাকে আজকে ঘূর্ণিত হচ্ছি, কিন্তু তোমার যাওয়া কথা কারো মনে পড়ছে না। কেউ ভক্ত সঙ্গ তোমায় ডাকছে। দেখুন ভগবান কৃষ্ণ প্রেম গৌর প্রেম সবার অন্তরে জাগৃত হয়, আর যাদের হয় তারা মায়ার ঘরে এই ধ্বনি শুনলে থাকতেও পারে। সবাই যেন আকুল হয়ে ছুটে আসে, কোথায় গেলে একটু সাধুর সঙ্গ ভক্তের সঙ্গ পাবো বলে। গতকালকে এখানে আসার আগে সত্যি কথাটা বারবারই মনে পড়ছে আমার। আজকে এই জগতের বুকে এসে দুদিনের অহংকারী মানুষ হয়ে কত কিছুই না আমরা করে বেড়াচ্ছি। কিন্তু একবার ভেবেছি, দিনান্তে একবারও যদি কেউ ভাবতাম যে জগৎ ছেড়ে আমাকে যেতে হবে, যতই অহংকার করি, যতই বড়াই করি, যতই আরম্ভিক্ষ করি। আজকে যেমন উনি এসে কিছুক্ষণ একটু কথা বলে গেলেন, এমন রাজনীতি করা একজন মানুষ আমাদের গ্রামে বর্তমান শেষ ইউনিয়ন চেয়ারম্যান রানী, আমাদের দেখতে বড় জোর হয়তো বা 5-10 বছর বড় হবে, কিন্তু কল্পনা করতে পারেনি আমাদের কুড়িগ্রাম থেকে বাড়ি যাবার পথে কালকের দিনের দুটোর ঘটনা। বাইক চালিয়ে যেতে ধরেই ট্রাকের ভিতরে প্রবেশ করে রংপুর মেডিকেলে নিতে নামতেই তার এই জগৎ সাঙ্গ হয়ে অনেক কান্নাকাটি করলেন। দেখুন, কিন্তু কিছু করার আছে। আজকে আমরা দুদিনের ক্ষমতা, আজকে আমার দুদিনের অট্টালিকা পেয়ে, দুদিনের আমরা অর্থের অহংকারী হয়ে অনেক কিছুই আমরা করি। বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, বিষয় বাড়ি আমার, সব কিছু আমার, কিন্তু একবারও আমরা দিনান্তে কেউ ভাবি না জগতে আমি নিজেই না। আমি তো আমার নয়, কিন্তু আমি বলছি বাড়ি আমার, গাড়ি আমার, সয় সম্পত্তি যা কিছু সবই আমার, কিন্তু আমি কার? এই কথাটা জীব যদি দিনান্তে একটা বার ভাবত, একটা বার চিন্তা করত, আমার মনে হয় না জগতে এত দ্বিধাদ্বন্দ্ব, কলহ, বিবাদ, ধর্ম নিয়ে এত মারামারি থাকে, কখনো নয়। এজন্যই বলছে, দেখো এই জন্য
গেলে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মানুষ হতে গেলে তাকে মনুষ্যত্ব অর্জন করে মানুষের সঙ্গ করতে হয়, তবে তো একদিন নিজে মানুষ হয়। কিন্তু এই জগৎ সংসারে এসে অট্টালিকা বাড়ি বাড়ি সব পেয়ে আমরা ভগবানকে যে দিয়ে এসেছিলাম কথাটা সেটাও ভুলে গেছি। তাই তো বৈষ্ণব মহাজন আজকে ভগবানকে দিয়ে লীলাগুলোর মধ্য দিয়ে জীব শিক্ষা দিলেন। তিনি বললেন সজনী রে দেখো হেব শৈলা সুমধুর হাসধরা এই জগৎ জনার নয়নে আনন্দ এই জাগতিক জগতে অহংকারের মনে কোনোদিন আনন্দ হয় না, কিন্তু একেবারে যারা গৌর প্রেমে আবার গৌর এই দেহ মনোপ্রাণ জীবন যৌবন যারা একেবারে সমর্পিত করে দিয়ে রাখতে পারে, তাদের যে জগতে গৌর নাম ছাড়া গৌর প্রেমের সঙ্গ ছাড়া গৌর ভক্তের সঙ্গ ছাড়া আর কিছু ভালো লাগে। তাই তো আমার শামসুদ্দীন দাস তিনি নিজেই বললেন, ওরে মানুষ একবার ভালো করে মনের সঙ্গে তুমি ভেবে দেখো রে, এ জগতে একটা বার করে দিনান্তে একটা বার তুমি মরণের চিন্তাটা করো মানুষ। যদি একবার দিনান্তে কেউ মরণের চিন্তা করে বাবা, আমার মনে হয় না জগতে এই বিদানন্দ অহংকার আমার আমিত্ব বলতে থাকবে। তাই তো বলেছেন তিনি নিজে বললেন, ওরে ভোগ বিলাসে জনম গেল আবার রঙ্গ রসে জনম আমি মরার চিন্তা করার সময় না, ওরে আমার মরার চিন্তা করার সময় না। ভোগ বিলাসে তাই গৌর হরিব আমার ভোগ বিলাসে জনম মরার চিন্তা করার সময় না, ওরে আমার মরার চিন্তা করার সময় না। দিনান্তে কেউ মরণের চিন্তা করি না। তাই বলছে জগতের কোনো মানুষ যদি একবার সাধু সঙ্গে যেত এই মরণের চিন্তা করে, তাহলে তার এই আত্মসংসারে, তাহলে তার এই দেহ মাঝে আত্মতৃপ্তি জাগৃত হতো, তবেই তার দেহটা একবার মানুষ হয়ে মানুষ তবে পরিণত হয়ে। তাই বলতে দেখো ভক্ত সঙ্গে নাকি শান্তি সাধু সঙ্গে ভক্ত সঙ্গে জবজাত না ভক্ত সঙ্গে
আমার মনে হয় না এই জগতে ধর্ম নিয়ে এত রাজনীতি হতো। আজকে দেখুন এত সুন্দর একটা ধর্ম, সনাতন যারে বলেন চিরন্তন, যা আগে ছিল বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকে সেই ধর্মটা অনেকেই আমরা পরিত্যাগ করে চলে যাচ্ছি, কিন্তু কেন? কারণটা হলো ধর্মের বিন্দুমাত্র লেশ আমাদের ছেলেমেয়ের অন্তরে এখনো জাগৃত হতে পারে, আর তাই এই সমস্যাগুলো হচ্ছে। এই জন্য বলছে দেখো শাস্ত্র প্রমাণ দিয়ে যে আমার এই সনাতন ধর্মটা কেমন জানো, পাকা বেলের মতো।